হেই হ্যালো এভরিওয়ান, উইশিং ইউ অল আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। 2026টা সবার খুব 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 ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যদিও বা 2025-এর মতন বাজে জঘন্য বছর আমার লাইফে কোনো দিন আসেনি। তো যাই হোক, সেটাকে কাটিয়ে 26টা পড়েছে। আশা করছি যে 26টা খুব ভালো যাবে। তো আজকে ফার্স্ট জানুয়ারিতে রাতের বেলায় আমি যে মেনুগুলো রান্না করছি সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। ঝটপট দেখে নাও ভিডিওটা। তো প্রথমে আগে আমি পনিরগুলোকে কিউব কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটু মটরশুঁটি, কারণ আজকে করব মটর পনির। আর তার সঙ্গে আজকে করব আলুর পরোটা করব না, আলুটা তো বেশি খাওয়াও ঠিক নয় অভিষেকের। তো সেই জন্য আজকে ভেবেছি আলুর বদলে করব হচ্ছে ফুলকপির পরোটা। তো ফুলকপিগুলোকে আগে লবণ আর হলুদ দিয়ে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি। ওই বোটকা, ওই বাজে একটা গন্ধ থাকে, সেটা চলে যাবে। দিয়ে এবার এটাকে গ্রেটারে একটু গ্রেট করে নেব। এই পুরটা জাস্ট অসাধারণ লাগে পরোটায় খেতে। তো রেসিপিটা দেখতে থাকো। গরম গরম ফুলকপির পুরটাকে রেডি করে নিলাম। ফুলকপিটা ভাপিয়ে জাস্ট গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর দিয়ে কড়াইয়ে সামান্য তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে এই পুরটা বানিয়ে নিয়েছি। আর একটা জিনিস দিতে ভুলে গেছি, ওটা এখনই অ্যাড করে দিই, ধনে পাতা। শীতকালে যেটা ছাড়া সব খাবার অসম্পূর্ণ। পনিরগুলোকে কিউব কিউব করে কেটে ভেজে নিয়েছি, আর মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর একটা পেস্ট বানিয়েছি পনিরটার মধ্যে দেওয়ার জন্য। এক হাতে খুলতেও তো পারছি না। লিডা আবার একদম মটরশুঁটি খায় না, এখন বড় হয়ে অনেক কিছু সবজিও খায় না। আগে ছোটোবেলাতেই ভালো ছিল, বুঝতো না, সব সবজি খাইয়ে দিতাম। এখন মানে একদমই সবজি খেতে চায় না, মাছ পর্যন্ত খায় না। কতভাবে ট্রাই করেছি, কিছুতেই কোনো কিছু মানে খাই না ও আর কি। তো এই পেস্টটা আমি কী করেছি, ওই মটরশুঁটি খাই না তো বুঝতে পারবে না, ওই জন্য এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর কিছু মটরশুঁটি পেস্ট করে দিয়েছি। ও বুঝতে পারবে না, গ্রেভিটাও ভালো হবে। মটর পনির বানাচ্ছি, মটর গোটা মটরও দেবো, কিছু অল্প এই কটা পেস্ট করে নিয়েছি। আর এবার কড়াইয়ে দিয়ে দেবো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো সামান্য, আর এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো। আর জিরের গুঁড়ো ছিল না, গোটা জিরে ছিল, ওটাকে রোস্ট করে এই জিরের গুঁড়োটা এখনই বানালাম, তো এটা দিয়ে দেবো 1 চামচ। ব্যাস, এবার এই পেস্টটা দিয়ে দেবো। বাবা, পুরো ঝাঁজটা আমার নাকে চলে এলো। এইবার সামান্য একটু টমেটোর সস আমি অ্যাড করব। আর দেখো, সামান্য একটু টক দইও ফাটিয়ে দিয়েছিলাম, এতে গ্রেভিটা ভীষণ টেস্টি হয়, আর একটু গ্রেভিও হয়। তো তারপরে করতে করতে লিডারটা আগে তুলে নিলাম, কারণ ও যেহেতু মটর খায় না, ওই জন্য ওরটা আগে তুলে নিয়ে এইবার আবারও কড়াইয়ে পরিষ্কার করে আমাকে আবার মটরশুঁটিগুলো একটুখানি সামান্য তেলে নেড়ে চেড়ে আবার গ্রেভিটা তাতে অ্যাড করতে হয়েছে। আর এদিকে গরম গরম ফুলকপির পুরটা তো একদমই রেডি। পুরটা রেডি হয়ে গিয়েছে, মটর পনিরও একদম রেডি হয়ে গিয়েছে। এটা লিডার পনির। এবার ঝপাঝপ পরোটাগুলো বেলবো, কারণ ঘড়িতে 10টা বেজে গেছে, লিডা এক্ষুনি খেতে চলে আসবে দৌড়ে। আমি আজকে পরোটাটা আটা দিয়ে বানাবো, চাইলে ময়দা দিয়েও বানানো যায়, কিন্তু আমি হেলথের কথা মাথায় রেখে আজকে আটা দিয়েই বানাবো। আর ঝটপট আটাটা মেখে নিয়ে একদম বড় বড় লেচি করে পুরগুলো ভরে নেব। আর সুন্দর করে মুখটা আটকে নিয়ে একদম বেলে নিলেই, গরম গরম ভেজে নিলেই রেডি একদম গরম গরম
ফুলকপির পরোটা। আসলে এই যে মানে যখন ফোন হাতে নিয়ে ফোনটা একটুখানি ঘাঁটি, তখন দেখতে পাই যে পাঞ্জাবিদের ওদের স্পেশাল আইটেমই হচ্ছে পরাঠা, নানা রকম। ওরা ফুলকপির পরোটা, মূলোর পরোটা, আলুর পরোটা তো আছেই, কত রকম, পনির পরাঠা, কত কিছু বানায়। তো সেইটা দেখে আমি আজকে ভাবলাম যে ট্রাই করি ফুলকপির পরোটাটা। তো এই যে একদম বাটার দিয়ে আজকে আমি গরম গরম পরোটা সেঁকে নিয়েছি, আর স্মেলটা না দারুণ বেরোচ্ছিল বাটার দিয়ে ভাজার সময়। তো ব্যাস, একদম হেলদি ডিনার, একদম গরম গরম ফুলকপির পরোটা, তার সঙ্গে মটর পনির আর একটু সস নিয়ে নিয়েছি। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি।